বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ কারো উপর অত্যাচার করতে চায়, সেই লোককে আমরা বিএনপিতে রাখবো না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জনাব তারেক রহমান, যে মাদক সম্পূর্ণ নির্মূল করতে হবে। আর যারা মাদক সেবন করে এই জন্যে তারা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, নিজের ভাই বোনকে মারপিট করে, নিজের স্ত্রীকে স্বামীকে মারপিট করে, যারা খায়, ছেলে মেয়েকে মারপিট করে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমি দখল করতে যায়, ভাড়াটে হিসাবে ওই কটা পয়সা পায়, ওই পয়সা দিয়ে খেতে যায়, ভাড়াটে হিসাবে যায়। যারা মাদক সেবন করে উন্মাদ হয়ে যায় এবং তাদেরকে দিয়ে অনেক অপকর্ম করা কিছু কিছু ব্যক্তিরা, সমাজের যারা দুষ্কৃতিকারী, তারা তাদেরকে ব্যবহার করে অনেক ধরনের দুষ্কর্ম করিয়ে থাকে তাদেরকে। অতএব আমরা এই ঢাকা 2 আসন মাদক মুক্ত এলাকা সকলে মিলে করব আমরা ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না। এলাকায় কি কেউ কোনো চাঁদাবাজি করে? ব্যবসায়ীদের উপর কেউ কোনো চাঁদা চায়? যদি চায় গোপনে হলেও আমাকে জানাবেন, প্রশাসনকে জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্যায়ভাবে কেউ কারো জায়গা জমি দখল করতে পারবে না। আমরা কেরানীগঞ্জটাকে একটা শান্তির নীড় হিসাবে গড়ে তুলতে চাই। আমাকে তো 1991 সাল থেকে 35 বছর আগে এমপি বানাইছে। এই কালিন্দির জনগণের অনেক অবদান রয়েছে কালিন্দি ইউনিয়নের এবং কেরানীগঞ্জের। আমাদের সম্মানিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার আমার শ্রদ্ধ ব্যবসায়ী ভাইয়েরা এবং এলাকায় বসবাস যারা করেন, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি, যে কোনো ব্যাপারে সাথে সাথে কোনো সমস্যা থাকলে জানাবেন আপনারা। আমরা এই সমস্যাগুলি আপনাদের সাথে আলোচনা করে সমাধান করব। কিন্তু কেউ কারো উপর কোনো অন্যায় জুলুম অত্যাচার করতে দেওয়া হবে না। বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ কারো উপর অত্যাচার করতে চায়, সেই লোককে আমরা বিএনপিতে রাখবো না।